আমার ফোনে একজনে ফোন দিয়ে কয় ভাই এই আপনার যে এই নাম্বার যার নাম্বার, আরে ভাই মারিয়া মারিয়া আত্মা মাথা মতো ভাঙ্গিয়া লাইছে। পটুয়াখালীর বাউফলে তরমুজ ক্ষেতের জমি নিয়ে বিরোধ রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নিয়েছে। এতে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৩ জন। ভাই প্রশাসনের সঠিক জবাব চাই। প্রশাসনের কারণে আমার ভাই মারছে, প্রশাসনের কারণে আন্নান, প্রশাসনের কারণে আমার ভাই মারা গেছে আন্নান। মঙ্গলবার বিকেলে উপজেলার চর চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর ওয়ার্ডেল এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উজ্জ্বল কর্মকার, বয়স ৪০। তিনি কালাইয়া ইউনিয়নের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই জমিতে তরমুজ চাষ করছিলেন স্থানীয় কৃষক ফিরোজ গাজী। তবে শুরু থেকেই ওই জমির মালিকানা দাবি করে আসছিলেন মিজানুর রহমান নামে আরেক ব্যক্তি। ঘটনার দিন বিকেলে ফিরোজ গাজী যখন ক্ষেত থেকে তরমুজ কাটা শুরু করেন, তখন মিজানুর ৮ থেকে ১০ জনকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হন। এই সময় তাদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে মারধরের ঘটনা ঘটে। ফিরোজ গাজীর চিৎকারে তার স্বজনরা এগিয়ে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষে মিজানুর, উজ্জ্বল কর্মকার এবং শামীম সহ কয়েকজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে রাত ৮টার দিকে চিকিৎসক উজ্জ্বল কর্মকারকে মৃত ঘোষণা করেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্পিড বোট লয়ে গেছি, হ্যাঁ যাই আমি আমার কাকা দিয়ে নিচে পড়ে রয়েছে, এই আমার কাকার রক্ত আমি লইছি, আমার গায়েও লাগছে, পড়ে রয়েছে। আমি কাকারে কই কাকা, বাবা আমি তো বাঁচবো না, আমার একটু পানি খাওয়া। আমি আমার আর এক কাকা প্রশাসনে হাত পাও ধরে কয় বাবা আপনি একটু ছাড়েন, আমার বাইটারে বাঁচাই। ওরা এই তো ভাই ছাড়লে না, ওরা এই ছাড়ে না। মানে মেন ঘটনা হচ্ছে যে আমার ভাই সকাল 10টার সময় মিজানের সাথে ঘুরতে গেছে। মিজান নাকি বলছে যে লবণ তো ঘুরিয়ে তরমুজ খাত দেখে আসবো। যতটুকু আমি জানি শুনছি ওই মানে ঘুরতে গেছে, তো আমরা ঘুরতে গেছে। তো তারপরে দুপুরবেলা আমার বৌদি ফোন দিয়েছে যে ভাত খাইতে আসো, কইতেছে আসতেছি, একটু দূরে আইছি। তারপরে বিকাল 5টার সময় কারা যেন আমাদের ফোনে ফোন দিয়ে বলছে যে এরকম আপনার বাইরে মার গিয়া চন্দ্রদ্বীপ কোলার ভিতরে ফালাই দিছে, বেদম অবস্থা, বাসে না মরে কইতে পারি না, আপনার স্পিড বোট নিয়ে আসেন। যাই হোক আমি স্পিড বোট রিজার্ভ নিয়ে চন্দ্রদ্বীপ খেওয়াঘাটে গেছি। যাওয়ার পরে ওইখান থেকে চন্দ্রদ্বীপ নতুন থানা হয়েছে, ওই জায়গাটা ফাঁড়ি পুলিশ ফাঁড়ি হয়েছে। ওইখানে যে ভারপ্রাপ্ত হাবিলদার প্রথম যাই দেখি রাস্তার পাশে এরকম অটোর ভিতরে আমার বাইরে শোয়াই রাখছে এরকম। তখন আমার ভাই জীবিত, আমি কথা বলছি। বলার পরে আমি ওর পিঠের তলায় হাত দেওয়ার পরে দেখি ব্লাড, অনেক রক্ত। রক্ত দেখে আমি দৌড়ে গেছি হাবিলদারের কাছে, ভাই আমার বাইরে তাড়াতাড়ি ছাড়েন এখান থেকে, আমরা কালাইয়ের বাজারে ব্যবসা করি, আমাদের কোনো সমস্যা নাই, যদি আমাদের প্রয়োজন হয় আপনারা পাইবেন, আমার বাইরে ছাড়েন। ওরা ট্রিটমেন্টটা নেওয়াই দিয়ে বাউফার আগে ট্রিটমেন্টটা নেওয়াই। তারা আমাদেরকে 2 ঘন্টা রস্ট করছে সময়। ইভেন আমার কাকারা থেকে 4টে লাশ আইছে, ইভেন আমি স্পিড বোট রিজার্ভ করে নিয়ে গেছি। আমার স্পিড বোট থেকে আমারে ওই পুলিশ নামাই দিয়েছে, নামাই দিয়ে আমার ভাইরে নিয়ে আইছে। আমার ভাই জল চাইছে, জলও দেয় নাই। তার ট্রিটমেন্ট, আমার ভাই আজকে ট্রিটমেন্ট পাইছে, বাস্তব সে শুধু রক্ত ব্লাড খরণে সে মারা গেছে। আপনারা গেছিলেন কয়টার সময়? আমি গেছি তখন 4:30 বাজে। ভাই আমি তো বললাম আমার স্পিড বোট নামাই দিয়েছে, পরে আমি খেওয়াই আসছি। আপনারা কি ওভার বেশি জানতে পারছেন যে আপনার ভাই মারা গেছে? না না, আমার ভাই তখন জীবিত। তারপর বললাম রুগীটা একটু পানি খেতে চাই, দিতে পারবো না, দিন না, ঠিক আছে। আমরা আইনে স্পিড বোর্ডে, আমি আইনে উঠেছি, হ্যাঁ স্পিড বোর্ডে চন্দ্রদ্বীপের লোক ওঠে সবাই। আমার লগে আমার 2 ভাই গেছে, হ্যাঁ করে দিয়েছে ওই ওই যে চন্দ্রদ্বীপ দিয়ে ইয়ে না লঞ্চ হয় না, লঞ্চ হ্যাঁ করে উড়াইতেছে। আর চন্দ্রদ্বীপের লোকজন লই আইছে আমার টমটমে, আরো 2 জন রুগী লই আইছে। যাক রুগী আর রুগী ঠিক আছে লই আইছে, বেশ ভালো কথা। কিন্তু ওই চন্দ্রদ্বীপের পোলাপানে কয় কি যে আমাকে পোলাপান না নিলে আমরা স্পিড বোট ছাড়তে দেব না। ওদিকে দেই আমার ভাই যায় ময়রা, হ্যাঁ সারে ওই চন্দ্রদ্বীপের সারে, হ্যাঁ ওইটা কয় যে এ রুগী স্পিড বোটে যাইবেই না, রুগী উঠে লঞ্চে দাও, যে কটায় যাই বুঝুক, যে কটায় যাই বুঝুক। আমি কই মেয়া এই রুগীটা যদি না বাঁচে তাইলে আমরা কেস মামলা করে কি করবেন? পুলিশ বলছে না, না পুলিশ বলছে কোনটা? আমি বলছি যে এই রুগীটা যদি না বাঁচে তাইলে লঞ্চে নিতে চাইছে পুলিশ। পরে আমি তো স্পিড বোট লয়ে গেছি ব্যক্তিগত, হেডের ভিতরে সবাই দেয় নাই না, দেশে পরে দেশে, মানে ওইনে গেছে 1 ঘন্টা আর ফাঁড়িতে গেছে 1 ঘন্টা।
রুগী যদি 2 ঘন্টা আগে বাউফল হসপিটালে আনে ভাই আল্লাহ লয়ে গেল আমি মনে বুঝ দিতে পারতাম। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বাহুবল থানার ওসি জানিয়েছেন নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে এবং অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এই ঘটনায় আবারও সামনে এলো গ্রামাঞ্চলের জমি নিয়ে বিরোধ কতটা ভয়াবহ রূপ নিতে পারে।